কোটা সংস্কার, ছাত্র জনতার আন্দোলন ও সরকারের পদত্যাগ ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর সারা দেশে খুলল সব প্রাথমিক বিদ্যালয়। স্কুলে স্কুলে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম, তবে শিক্ষার্থী উপস্থিতি ছিল খুবই কম। কোথাও কোথাও খুদে ছাত্রছাত্রীদের দেখাই মেলেনি। শিক্ষকরা জানান, নিরাপত্তা শঙ্কায় এখনও সন্তানদের স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না অভিভাবকরা। কোটা সংস্কারের দাবি শেষ পর্যন্ত পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। 17 জুলাই সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এর প্রায় 1 মাস পর সারা দেশে খুলল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার থেকে পুরো দমে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। সিলেটে নির্দিষ্ট সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হয় ক্লাস, তবে স্বাভাবিকের চেয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল বেশ কম। আমার স্কুলে আসতে অনেক ইচ্ছা করে, ক্লাস করতে অনেক ভালো লাগে। আমরা বন্ধুদের সাথে দেখা করতে চাই এবং খেলা করতে চাই। আজকের দিনে উপস্থিতি তো মোটামুটি, আমরা যখন সরকারিভাবে যে নির্দেশনা যখন আসছে তখন থেকেই আমরা নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। খুলনায় বিদ্যালয়গুলোতে 50% শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কয়েকদিন পর শিক্ষার্থী উপস্থিতি আরও বাড়বে বলে আশাবাদী শিক্ষকরা। রাজশাহীতে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল শূন্য। সকাল 9:30 পর্যন্ত নগরীর স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের দেখা মেলেনি। অভিভাবকরা নিরাপত্তার শঙ্কায় এখনও সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না বলে মনে করছেন শিক্ষকরা। অনেক অভিভাবক হয়তো বিষয়টা জানেও না, আর যারা জানে তারা হয়তো বলছে যে হয়তো 2-1 দিন দেখি পরিবেশটা, তারপরে হয়তো তারা পাঠাবে। আমরা আশা করছি হয়তো 2-1-এর মধ্যেই বাচ্চারা স্কুলমুখী হয়ে যাবে। একই অবস্থা চট্টগ্রামের। নগরীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা থাকলেও বেসরকারি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোতে ক্লাসে ছিল না 95% শিক্ষার্থী। বরিশালেও স্কুল খোলার প্রথম দিন শিক্ষার্থী উপস্থিতি ছিল কম, তবে শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ না করে সিলেবাস যথাসাধ্য শেষ করার চেষ্টার কথা জানান শিক্ষকরা। আগামী 2-3 দিনের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রতিষ্ঠান প্রধানরা। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।